মায়ের নাম? মায়ের নাম করতে পারবো। আপনি বলতে পারেন না মায়ের নাম? কি বলেন? এক যুগ বনবাস কাটাইছি। বনবাস বলতে? যদি আজকে সুন্দর হইতাম, ফর্সা হতাম, তাহলে সমাজ হয়তো ভালো জায়গায় থাকতে পারতাম, ভালো জায়গায় মানুষ হতে পারতাম, লেখাপড়া শিখতে পারতাম। কথা কিন্তু সত্য। আপনি জাকির হোসেন? কি করে বলবো হুম, না, জীবনের অনেক ইতিহাস কিছু মিলছে সবাই না। আছে, সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক ভিডিও নাম্বার ছিল 699, প্রচার হয়েছিল 31/12/2024। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে দাঁড়িয়েছে 414, ইন টোটালি 434। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে পারভিন সাজেদা। ওনার একেবারে চিঠি লেখার মতো ঠিকানা বলা চলে। উনি ঠিকানা বলেছিলেন উলারহাট, কাউখালী, বানারীপাড়া, বরিশাল। পাশের বাড়ির গ্রামের নাম হচ্ছে পাশের গ্রামের নাম হচ্ছে খেবুপাড়া। আমরা যা পেয়েছি বড়চা কাঠি 4 নম্বর ওয়ার্ড, কৌরিপাড়া, সরবকাঠি, পিরোজপুর। হোয়াট? কিছুই তো মিলল না। বরিশাল পিরোজপুর বৃহত্তর বরিশাল, ঠিক আছে, কিন্তু আচ্ছা ফাইন। এখানে বাবার নাম বলেছিলেন ইয়াকুব আলী সর্দার, ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছে গুলেনূর, দুলেনূর, বুলবুলি, জাকির হোসেন, সাদ হোসেন এবং আকলিমা। এই হলো ব্যাপার। আমরা বাকি বিষয়গুলো একটু মিলিয়ে দেখব, দেখা যাক কীভাবে কী হয়েছে। আর ভিডিও দেওয়ার পরে আমাদের যারা টিম মেম্বার ছিলেন তাদের মধ্যে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন হচ্ছে শারমিন। শারমিন কী করেছে, আমরা একটু অডিওটা পেয়েছি শারমিনের, আমরা একটু শুনবো সবাই মিলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি 699 সাজেদা আন্টির ভিডিও নিয়ে কথা বলবো। ভিডিওটি পেজে আসে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন 1/1/2025, রোজ বুধবার রাতে। ভিডিওটি পেজে আসার 30 মিনিট পরে আমি ভিডিওটি দেখতে পাই। ব্যস্ততার কারণে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে পারিনি। তো আমি ভিডিওটি না দেখে প্রথমে আমি পেজে গিয়ে কমেন্ট চেক করি, দেখি কোনো কমেন্ট আসছে কিনা। আমি যখনই কমেন্ট চেক করতে গেছি ঠিক তখনই শাকিল আহমেদ নামে একজন ভাই কমেন্ট করে, 2টি কমেন্ট করে। একটি হলো আপনাদের সঙ্গে কন্টাক্ট করব, কিভাবে নাম্বার দিন। আরো একটি কমেন্ট করে, এই মহিলা আমার পাশের বাড়ির, উনি আমার আম্মুর বান্ধবী ছিল, প্লিজ কিভাবে যোগাযোগ করব। কমেন্টগুলো পরে আমি ওনাকে নক করি যে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা দিন। তখন উনি ওনার মোবাইল নাম্বারটা দেয়। আমি ওনাকে মোবাইল দিয়ে কল করি ওনার নাম্বারে, ওনার সঙ্গে কথা বলি, বিস্তারিত তথ্যগুলো মিলে। কিন্তু উনি পরিবারের নাম্বার দিতে পারছিলেন না, উনি কক্সবাজার ছিলেন। উনি বলে যে আমি চেষ্টা করছি, কিছুক্ষণ সময় লাগবে বা পরের দিন দিতে পারবো বলে। তখন উনি বলে আমি আপনাকে বাড়ির ঠিকানাটা দিচ্ছি, আপনি যদি কোনোভাবে চেষ্টা করে নাম্বার নিতে পারেন। তো উনি আমাকে বাড়ির পুরো ঠিকানাটা বলে, আমি লিখে নিই। ঠিকানাটা হলো পিরোজপুর জেলা, নেছারাবাদ থানা, সোহাগদল ইউনিয়ন, বর্ষাকাঠি গ্রাম, মুন্সিবাড়ি, হাজিপুর সংলগ্ন। পুরো ঠিকানাটা আমি লিখে নিয়ে ঠিকানা অনুযায়ী গ্রাম পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। তখন পেজে আরো একটি কমেন্ট আসে, মোহাম্মদ রিফাত আহমেদ সৈয়দ নামে একজন কমেন্ট করে, আমার চাচাতো দাদার মেয়ে, আমার ফুফু হয়। ওনাকে আমি নক করি, কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছিল না। আমি অপেক্ষা করতে থাকি। 1 মিনিট পরে শাকিল ভাই আমাকে নক করে, বলে যে চয়ন নামে একজন কমেন্ট করেছে, সে হলো সাজেদার আপন ভাতিজা, আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেন। তখন আমি শাকিল ভাইকে বললাম, উনি তো সাড়া দিচ্ছে না, আপনার কাছে যদি ওনার মোবাইল নাম্বার থাকে আমাকে দিন। তখন শাকিল ভাই আমাকে চয়নের নাম্বারটা দেয়। আমি কল দিতে গিয়ে কিন্তু কল যাচ্ছে না। শাকিল ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে আমার মোবাইলের টাকা শেষ হয়ে গেছিল। তো নাম্বারগুলো আমি আরিফ ভাইকে পাঠাই যে ভাইয়া আপনি কথা বলে বিস্তারিত তথ্যগুলো মিলান। তো ভাইয়া কথা বলে সবকিছু মিলিয়েছে, আলহামদুলিল্লাহ সবকিছু মিলেছে। তখন ফোন নাম্বারগুলো আমি আপনাকে মহিউদ্দিন ভাইকেও পাঠিয়েছি। এভাবে সাজেদা আন্টির পরিবার পাওয়া গিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপন ঠিকানা অসফল ভিডিওগুলো যেন তাড়াতাড়ি সফল করতে পারি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ শারমিন রুবি, অনেকদিন পরে আপনার অডিও কল পেলাম।
শারমিন রুবি সাধারণত, শারমিন রুবি না, আমাদের ফিমেল যারা টিম মেম্বার আছেন তারা কেউই আসলে আমাদেরকে ভিডিও ফুটেজ পাঠান না। পাঠিয়েছেন বোধহয় 2-1 জন অনেক আগে, কিন্তু অনেকেই তাদের প্রাইভেসির কারণে হোক বা পর্দার কারণে হোক পাঠান না। তো যাই হোক, শারমিন রুবি ধন্যবাদ, আপনি চেষ্টা করেছেন এবং আমার টিম মেম্বার যারা আছেন তারা নিশ্চয়ই চেষ্টাতে অবিরত থাকবেন। আমরা পুরনো ভিডিওগুলো নিয়ে ভাবছি, যেহেতু আমাদের নতুন ভিডিওর আসার সংখ্যাটা কমে গেছে। আমাকে অনেকেই পোক করছেন যে পুরনো যেসব ভিডিও সফল হয়নি সেগুলো নিয়ে নতুন করে রিভাইজ করে কোনো কিছু করা যায় কিনা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা মাঝখানে ফেসবুক লাইভে একটা প্রচেষ্টা চালিয়েছিলাম, 8-10টা ভিডিওতে আসলে কোনো রেজাল্ট আসেনি। তো সেক্ষেত্রে আবার নতুন করে এই ভিডিওগুলো নিয়ে কাজ করতে গেলে এগুলোর আসলেও কোনো রেজাল্ট আসবে কিনা, তার চেয়ে বরং একটু ডিফারেন্টভাবে কোনো কিছু করা যায় কিনা একটু ভাবছি আমরা, যাতে করে মানুষের কাছাকাছি আবার পৌঁছানো যায়। দেখা যাক কী হয়। আপনারা সবাই কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে মেইল করবেন, নতুন করে আনার ক্ষেত্রে আমরা নতুনত্ব কী নিতে পারি। কারণ দিন শেষে মানুষ যদি না দেখে তাহলে এটা কঠিন হয়ে যায় আসলে খুঁজে বের করা। তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা এই পর্যায়ে আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। পারভিন সাজেদা কেমন আছেন? জি ভালো আছি। আপনি আসছেন কোথা থেকে? ঝিনাইদহ থেকে আসছেন। আমরা তো এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা আপনাকে তাদের সন্তান বলে দাবি করছে। এটা শোনার পরে কেমন লাগতেছে? ভালো লাগছে। ভালো লাগছে? আজকে কাউকে দেখলে চিনবেন? আমি চিনতে পারবো না হয়তো। কথা বলে অনেক সময় হলো আমার যদি কিছু কিছু কথা যদি মেলে হয়তো তাতে সেগুলো হয়তো আপনি আমাকে বলেন নাই, গোপন আছে, রাইট? তাদেরই জানার কথা। ওকে ফাইন। ভাইজান আপনার পরিচয়? জি, আমি বাড়ি কালীগঞ্জ ঝিনাইদহ। হ্যাঁ, আপনি কি হন ওনার? আমার ওয়াইফ। ওয়াইফ। কি করেন আপনি পেশায়? চাষের কাজ করি। চাষের কাজ করেন। নাম কি আপনার? খলিলুর রহমান। ওনাকে বিয়ের আগে জানতেন আপনি যে উনি এরকম পরিবার থেকে হারাই গেছেন? জি। জেনে শুনেই করেছেন? জি। পরিচয় হলো কিভাবে? পরিচয় হলো ওই যশোর থেকে। আচ্ছা, তা আপনার পরিবারে কোনো সমস্যা হয়নি? না, সমস্যা হয়নি। ঠিক আছে। কি নাম বাবা তোমার? আমার নাম আবির হোসেন। তুমি কি ছেলে? জি। কয় ভাই বোন তোমরা? আমি একা। আচ্ছা, তো তোমার আম্মুর খবরটা তুমি জানতে এরকম ছোটবেলা থেকে যে মা এরকম? কবে জানলা তাইলে? এই কিছুদিন হলো। মাত্র? তো তোমার নানা নানু কারা? তাদেরকে দেখতে ইচ্ছা করতো না? হ্যাঁ। তো মা কি বলতো না নানুর কথা বললে? বলতো যে আমার কেউ তো নেই এখন আর কি। আচ্ছা, পড়াশোনা করো তুমি? জি। কিসে পড়ো? ক্লাসে 8-এ উঠলাম। ভেরি গুড। তো আজকে যদি এরকম তোমার আম্মুর পরিবার পাওয়া যায়, সন্ধান পাওয়া যায়, কেমন লাগবে? ভালো। ভালো লাগবে না? ঠিক আছে, মাশাআল্লাহ। চলেন, অনেকক্ষণ বসে রাখছি আপনাদেরকে, ভিতরে নিয়ে বসাই, দেখা যাক কারা আসছে। চলো। ব্যাগ লাগবে না, ব্যাগটা নিয়ে ওনারা বসবে। আপনি চলুন ভিতরে, যেতে চলে আসছেন, ব্যাগটা দিয়ে দাও, অত ইয়ে করবে। আচ্ছা, এখানে 10-15 মিনিট বসবেন। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি বাইরে কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? আর যদি ইমার্জেন্সি কোনো কিছুর দরকার হয়, ওই যে কলিং বেল আছে ওটা চাপলে আমি ভিতরে চলে আসবো। ঠিক আছে, বসেন। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় ধাপে যেটা পাচ্ছি যে ওনাদের হারিয়ে যাওয়ার কিছু বিবরণ আছে এখানে। আনুমানিক বর্তমান বয়স 40, হারানোর সময় ছিল 6। ছোটবেলায় বাবা দ্বিতীয় বিয়ে করে, সেজন্য মা বাবার সাথে রাগ করে আমার 2 বোনকে নিয়ে পাশের গ্রামে চলে যায়। এটা মা গিয়েছে। আমি সহ ভাই বোনেরা সৎমার কাছে থাকতাম। সৎমা আমাদেরকে অনেক মারধর করতেন, ঠিকমতো খেতে দিতেন না। একদিন আমার খুব খিদে লাগে, তাই ভাত খাওয়ার জন্য আপন মার কাছে চলে যাই। মার কাছে যাওয়ার পরে মা এক মহিলার সাথে কথা বলে আমাকে ঢাকায় কাজে পাঠিয়ে দেয়। সেখানে কয়েকদিন থাকি, ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। সেই জন্য একদিন বাসার গেট খোলা পেয়ে পালিয়ে বাসা থেকে বের হই। বের হওয়ার পরে আর কিছু চিন্তা না পেরে যেটা হয়েছে, যে আর কি খুব কমন গল্প এগুলা, অনেকেরই গল্পের সাথে মিলে যায়, হারিয়ে গেছে। এবং তারপরে বড় হওয়ার পরে ওনার হাজব্যান্ডের সঙ্গে পরিচয়, স্বামীর সংসারে আছে। ওনার কিছু সাইড ইনফরমেশন আছে যেগুলো আমরা হয়তো যারা এসছেন তাদের সাথে কথা বলে ওগুলো মেলানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা কথা না বাড়াই, দেখা যাক কারা এসছে। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দিবেন। হ্যাঁ, আমি একটু কথা বলবো, সবার সাথে পরিচিত হবো। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রিফাত আহমেদ। পারভিন সাজেদার কি হন আপনি সম্পর্কে? আমার চাচাতো ফুফু।
এটা তো ফুপু। ওকে জি। চাচি কি নাম আপনার? আমার নাম গোলেনুর। আপনি কি হন? আমি পারভিনের বোন, মাজাওজন। মাঝে আপনার কয় ভাই বোন? আমরা 7 ভাই বোন। হ্যাঁ চাচি নাম বলে বড় জনের নাম দুলেনা। দোলেনুর। তারপর তার নাম গোলেনুর। মিল পাইছে। তারপর তারপর এলো বুলবুলি। তারপর তারপর এলো জাকির হোসেন। হ্যাঁ তারপর তারপর শাহাদত হোসেন। তারপর তারপর পারভিন। তারপর তারপর এলো আকলিমা। আকলিমা। সবাই কি এক মায়ের? এক মায়ের সন্তানই আমরা। এক মায়ের সন্তান। ঠিক আছে। আপনার নাম? সোনিয়া। সোনিয়া। আপনি কি হন? পারভিন সাজেদা ভাইয়ের বউ। ভাইয়ের বউ। আচ্ছা আপনার নাম? আমার নাম জাকির হোসেন। আপনি ভাই? জি। ওকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসলাম শেখদার। কি হন আপনি? তার বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে, তার মানে উনি আপনার খালা হচ্ছে? আপন খালা। আপন খালা। আপনার নাম? আমার নাম ফারজানা। কি হন আপনি? আমি বড় বোনের মেয়ে। বড় বোনের মেয়ে। কি নাম আপনার? লিলুফা। কি হন? আমি এই যে তার এই বোনের মেয়ে, আচ্ছা ঠিক আছে। গোলেনুরের মেয়ে। ওকে। আপনার নাম? মোহাম্মদ ফিরোজ শিকদার। কি হন আপনি? আমি তার বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে। কি নাম বাবা? বড় ছেলে। মোহাম্মদ হাসান। হাসান। পারভিন সাজেদা তোমার কি হয়? ফুপু। তাহলে এখানে আপনাদের মধ্যে সবচেয়ে কথা বলতে পারবে তো আপনি, বুঝতে পারছি। আর 2 ভাই বোন আপনার। আপনার বাবা বেঁচে আছে? বাবা মা বেঁচে আছে? না। কি নাম ছিল আপনার বাবার? ইয়াকুব আলী সরকার। ইয়াকুব আলী সরকার। আর মায়ের নাম? আমার মার নাম আমি করতে পারবো। আপনি বলতে পারেন না মায়ের নাম? কি বলেন? আমি ছোট আর ছোট কেন? কালেই আশা করছে, ওই যে হারাই গেছে, ছোট কালেই বের হয়ে আজ কি হয়েছে? পরে তো শোনার কথা। ভাইয়া ওনাদের যখন জন্ম তখন অনেকেই মায়ের নামটা আসলে ওইভাবে জানতো না। Very interesting. আমরা জানি আমার নানির নাম মরিয়ম। ওই যে আইডি কার্ড যখন বানাইছে তখন আমরা জানছি যে আমার মায়ের নাম কি, আমার নানির নাম এটা, নাহলে আমরাও Okay. জানতাম না। ইন্টারেস্টিং। আমরা মায়ের নাম সহজে বলি না। না ঠিক আছে, কিন্তু আপনার মায়ের নাম কি আমি এটা জিজ্ঞেস করছি আর কি। আচ্ছা, আপনার নামের নাম? হ্যাঁ মরিয়ম। আমার নাম মরিয়ম। মরিয়ম। মায়ের নাম বাবার নাম ইয়াকুব আলী সরকার। ইয়াকুব আলী সরকার। আচ্ছা। আপনার দাদার নাম কি ছিল? জহার মুন্সি। আজহার মুন্সি। মুজাহার মুন্সি। মুজাহারকে আজহার বলছে। দাদা কি মসজিদের মুয়াজ্জিন ছিল? জি। দাদার মিতার নামও মুজাহার মুন্সি নাকি? তার নাম আজহার মুন্সি। মুজাহার আর আজহার। হ্যাঁ, ওই আজহার মুন্সি একজন। চাচা তো বোনের নাম কি ছিল? পারভিন। পারভিন। আছে বেঁচে? আছে। ওই যে ওনার আপন ফুপু। আপনার আপন ফুপু? উনি আচ্ছা। আমাদের ভাইয়া সেকেন্ড তথ্যদাতা। উনি? আচ্ছা, তথ্যটা কিভাবে পেলেন? এদের মধ্যে কে দিয়েছে তথ্য? তথ্যটা উনি উনি মানে প্রথমে আমরা তথ্য পেয়েছি হচ্ছে একজন আমাদের টিম মেম্বার, ওনার নাম হচ্ছে শারমিন রুবি। উনি সেটা তো আমি পেয়েছি। হ্যাঁ, টেক্সট করে বা মেসেঞ্জারে নক করে যে একজন কমেন্ট করে, ওনার নাম হচ্ছে শাকিল। উনি এই পরিবারকে চিনে। আর যিনি ভাতিজা চয়ন। আচ্ছা, চয়নের নাম একই কথা রিপিট করে না, এর কথা বলছে। জি জি। আচ্ছা, উনি কমেন্টস করেছে। আপনি ভিডিও দেখছিলেন না? জি। দেখে আপনি জানতেন যে এরকম একটা ফুপু হারায় গেছে বা এরকম? জি, আমি জানতাম। তখন আমার বয়স আনুমানিক 9 থেকে 10 বছর। জি। তখন ওই তার বড় বোন, আপনার বড় বোন একদিন আমরা আর কি উঠোনে বসা আর কি সবাই সকালবেলা গ্রামে যখন রোদ্র ওঠে সবাই তো তখন আমরা একসাথে বসে আর কি খাই আর কি সকালবেলার ভাত। তো ওই টাইমে তার বড় বোন তার কথা বলতে বলতে কান্না করে দিছে। তো ওইটা আমার মনে ছিল। তো তারপরে আমি দেখছি মারা গেছে। আচ্ছা জি। তারপরে আমি ওইটা আমার মনে আছে। তো আমি প্রথমে ভিডিওটা দেখছি, পরে শিওর হয়েছি, বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমার আম্মুরে দেখাইছি, তারপরে আমি শিওর হয়েছি। আমার আম্মু আর সে আর আমার ফুপু তারা আর কি 6 মাসের হয়তো বা ব্যবধান। আপনার মা বেঁচে আছেন? জি জি, আমার মা বেঁচে আছে। আসে নাই আজকে না? জি। ওকে, দুইজনকে ভাই বোনকে ভিতরে পাঠাবা, ঠিক আছে? উনি সবার পরিবার মানে নাম্বারগুলো সংগ্রহ করে পাঠায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা তো সবকিছু শুনলেন এখানে বসে। জি, অপেক্ষা করেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না, শোনা যায়নি না? আজকে যদি সবকিছু মিলে যায় কেমন লাগবে? ভালো লাগবে, আর আপনার জন্য অনেক দোয়া করব। এই যে এতটা বছর চলে গেল, 36 বছর, 35 থেকে 36 বছর, আপনার তো কোনো ভুল ছিল না। ছোট মানুষ আপনি। এক যুগ বনবাস কাটাইছি। বনবাস বলতে? যেমন মা বাপ সন্তানদের এতিমখানায় দিয়ে দেয়, সেরকম আমার বনবাস কাটাইছি, কিন্তু আমি কারো সাহারা পাই নাই।
কেউ আমাকে বুকে তুলে নেয় না, কেউ একটু ভালোবাসা দেয় না, কেউ কেউ একটু মুখে খাবারও তুলে দেয় না, কেউ কাছে ডেকে একটু বলে না যে আই দিনরা ভাত খা। অনাহারে অনাদারে মানুষ হয়েছি। তা কিসের জন্য? আমার ভাগ্যে না আমার রঙের দোষ? আমি কালো বলে তাই বললে মানুষ সমাজে আমার কেউ বুকে তুলে নেয় নাই। আপনার স্বামী তো মনে হয় অনেক ভালো মানুষ। হ্যাঁ, ও ভালো, ও ভালো বলে তার 16 বছর তার সাথে সংসার করছি। মাশাআল্লাহ। হ্যাঁ, ও ভালো, খুবই ভালো, জানে আমার খুব কেয়ার করে। আপনার জীবনে যে ঘটনা ঘটে গেছে এটা রিটার্ন আপনাকে কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক জায়গায়, কিন্তু কারোর কাছে কোনো সাহারা পাইনি। কেউ আমার একটু বুকে তুলে নেয় নাই, কেউ একটু ভালোবাসাও দেয় না। দুটো খাবারের জন্য কত মানুষের দুয়ারে দুয়ারে বেড়াইছি। গায়ে জামা কাপড় ছিল না, পরনে কাপড় থাকতো না, খুব কষ্ট করেছি। যার কাছে গেছি সেই দূর ছাই করেছে, শুধু এই রঙের জন্যে। যদি আজকে সুন্দর হইতাম, ফর্সা হতাম, তাহলে সমাজ হয়তো ভালো জায়গায় থাকতে পারতাম, ভালো জায়গায় মানুষ হতে পারতাম, লেখাপড়া শিখতে পারতাম। চরম সত্য। শুধু এই রংটার জন্য আমার কেউ ভালোবাসা কাছে নেয় নাই। চলেন দেখি আপনার জন্য কি করতে পারি। পাঠাও দুজনকে। আসেন, ওই যে যান, বসেন, যান। আপনি থাকেন, আপনি মাঝামাঝি থাকেন, আপনারা ডান পাশে বাম পাশে বসেন। মন খুলে কথা বলেন, কথা বলেন। আমার তো সামনাসামনি করাই কাজ ছিল। এখন কই মা, আমার মা বেঁচে আছে না? কেউ নেই। আমার আব্বা বেঁচে নেই, কেউ নেই। আমার বড় বউ কেউ নেই। আমার মেজে বউ কই? আমি মাঝে চলতে হ্যাঁ, আমি তো বুলবুলি বেছে নেই আকলি মা কই? আকলি মা আছে দূরে, আর বিয়ে হয়েছে বিয়ে হয়েছে অনেক দূরে, যশোর ওদিকে। শাহাদত ইন্ডিয়া থাকে। আর জাকির? এই যে আমি। আপনি জাকির কি করে বুঝবো? কথা বলেন। ছোটবেলা কোনো জাকির হোসেন কি করে বুঝবো? আপনার কিছু মনে আছে আমার কথা? মনে আছে না? কোন দিন? ছোটবেলায় তো আমরা একলগেই চলছি। হ্যাঁ, এখন কোনো এবার আমি যে ছোট বেলায় যে কাজে বাইরে যাওয়ার পরে যে মা তোরে কই নিয়ে দিল, কি হলো না হলো, আমরা তো কিছুই করতে পারতাম না। মা তো কিছুই কয় নাই, মায়ের কাছে জিজ্ঞেস করে মা তো কয় নাই যে কেরা নিয়ে গেছে গা, কত জিজ্ঞেস করছি কিছু। আপনি মেয়ে? জি। আপনি ঢাকায় আইলেন কোনোদিন? ঢাকায় আসি, যে বাসা আসি। কাদের বাসায়? বাসায়। আপনার গ্রামে বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে ফরিদপুর। কেন গ্রামে বিয়ে হয়েছে তো? না। হ্যাঁ, মোল্লা বাড়ির ছেলের সাথে বিয়ে হওয়ার কথা আমার মেজে বোনের। হয় নাই। সে ঢাকা ছিল। আমার এক পাগল ছিল আমাদের গ্রামে, সেই পাগল আমার সেই বোনের কাছে নিয়ে আইলো। আইনাতে আমার গায়ে জামা ছিল না, পুকুরে স্নান করাইলো, ভাত খাতি দিল। সেই বোনাই আমার দেখে বাবু মারা গেছে, বাবু মারা গেছে যে 2 বছর আর 3 বছর না, লকডাউনের মধ্যে করোনা মারা গেছে। আর আগে বাবুর আগে মারা গেছে বুয়াই। আমার সেই বুলবুলি, এই যে দিদি, এই যে মাদার বোন, এই যে সে যে বোনও ঢাকা থাকতো। হ্যাঁ,
ঢাকার থেকে কাপড় চোপড় নিয়ে যেত আমাদের জন্য। হ্যাঁ আমরা কাপড় চোপড়ের কষ্ট করতাম। হ্যাঁ আমাদের ঘরের পাশে কি আছে? ঘরের কোনায় কিছু নেই এখন। ওই সময় কি ছিল একটু মনে আগে করেন? কি ছিল? ওই সময় পুষ্কুনি আসলো, আর কি ছিল? আমগো আম গাছ ছিল, বাড়িতে সব আম গাছ ছিল, ঘরের পিছনে আম গাছ আছে, তেঁতুল গাছ ঘরের পাশে আছে, নারকেল গাছ ছিল। না, বাড়ির সামনে নারকেল গাছ আছে 4টা। সাইডে গাছ এটা ঠিক আছে, কিন্তু ঘরের কোনায় একটা আমড়া গাছ ছিল বড়। আমরা গাছ বাড়ির সামনে আছে। এটা আমগো না, ঘরের এটা কোনায়। আমার মাইজা চাচা। আমার আব্বার কবরে, আমার আব্বার ঘরের কোনায় একটা আমড়া গাছ আম ছিল। গাছ ছিল, আমরা গাছ আসলে আবুল লাগো। এটা হলো মাইজা চাচার, এই আমগো সীমানাতেই আছে। আমরা গাছ আসলো না, আম গাছ হলো তেঁতুল গাছ। মেজে কাকার কয় 2 বউ না? হ্যাঁ হ্যাঁ 2 বউ। আমি যখন এসেছি তখন দাদি বেঁচে ছিল। মেজে কাকার বড় পোলার নাম কি কইতে পারবি? না আমি আবুল। জানি না। আবুল আলমগীরের নাম কিন্তু জানো? ছোট কাকা বিয়ে করিল না, দাদি বেঁচে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ছোট কাকাই বিয়ে করে নাই। দাদা মরিল যখন তখন ছোট কাকার নাম কইতে রস? না। কত কোথায় আছে? মনা। মনা। কিন্তু দাদা যখন মরে গেল তখন আব্বা আমার সাথে কি করিল? হ্যাঁ কদিন একটু এই সময় আমি ছিলাম না তো। ছিলে তুমি? সবাই বাড়ি ছিল। আমি ঢাকা ছিলাম, মুসলিম বাড়িতে। গ্রামে বিয়ে হয়েছে আমার মেজে বোনের। না না না, গ্রাম বিয়ে হয়েছে বড় বোনের বিয়ে হয়েছে। বড় বোনের বিয়ে হয়েছে সর্দার মেলা বিয়ে দূর। হয়েছে। হ্যাঁ ও দক্ষিণ এই সর্দার। গ্রামে তো আব্বা বিয়ে করছে। সেই সময় আমি আর শাহাদত নৌকায় করে বউর সাথে গেছি। হ্যাঁ 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 বউর বিয়ে তারপর ওর শাশুড়ি মেনে নেয় নাই। না ওর শাশুড়ি ঘরের থেকে নামায় দিল। তারপর ওর দাদি শাশুড়ি অন্য জায়গায় জমি নিয়ে মাঠের মধ্যে ঘর করে খালের দিল। ওপার। বড় বউর ছেলে ওই যাইছে আইবনে, ফিরোজ, আসলাম, কনক, ওরা 3 ভাই বোন আইছে। না জীবনের অনেক ইতিহাস। কিছু মিলছে সবাই না। আইছে, সবাই সবাই আইছে। বড় বোনের এক মাই। ঘটনার উপরে জোর দিয়েন না, অনেক কিছু আছে যেগুলো মিলে গেছে। বাবার নাম বলছেন ইয়াকুব আলী সর্দার, ওনাদের বাবার নাম ইয়াকুব আলী সর্দার। আপনার ভাই বোনের নাম সংখ্যায় যা বলছেন সবগুলো নাম বলছে। ইয়াকুব আলী কইছে, সর্দার কয় না। হ্যাঁ না, ইয়াকুব আলী সর্দার, বাবার নাম ইয়াকুব আলী সর্দার, দাদার নাম আজাহার মুন্সি। মুজাহার মুন্সি। মুজাহার না, আজাহার। দাদার মিতার নাম আজাহার। আমগো বড় আব্বার নাম আজাহার মুন্সি। দাদা মসজিদে মুয়াজ্জিমগিরি করতো। চাচাতো বোনের নাম মিলছে। চাচা কোন নাম মনে আছে? লেদুর নাম মনে আছে শুধু। লেদু হইলো আমগো বাড়ির পিছনে। রেখার চাচার নাম শুধু সয়নের মামার নাম লেদু, নানার নাম লেদু। শুধু লেদুর নাম। আর আমগো চাচা কোন নাম মনে আছে? সয়নের নানা কে? রামজা সর্দার, মুকসুদ সর্দার। আব্বা জমি বেচে দিল, আমাদের ঘরের সামনে ঘর করেছে কারা? মোল্লারা, হাকিম মোল্লারা কিনছে। দোতলা কাঠের ঘর। হ্যাঁ হাকিম মোল্লারা কিনছিল। তাই তো মিলতেছে। ঘরের সামনে হাকিম মোল্লায় আব্বা জায়গা বেচার পরে। হ্যাঁ উপরে এই ঘরের, এই দোতলা ঘরের পিছনে একদম ঘরের, আমাদের ঘরের পিছনে বাগান। হ্যাঁ আমগো ঘরের সামনে যে পুষ্কুনির পার অনেকগুলো আইরে সুপারি গাছ আছে, কইতে পারবি? সুপারি গাছের কথা মনে আছে? শুধু নারকেল গাছ আর হলো ওই আমার ঘরের ভিতরে যে বড় আম গাছটা। আমগো দাদু যে সুপারি পারে নিত গা। রশিদগের বাড়ির সামনে গাড়ির পিছনে একটা চালতা গাছ আছে। রশিদের বাড়ি তো আসলে আমগো চালতা গাছ আছে উত্তর পার। চালতা গাছ অন্তরে আছে, একটা চালতা গাছ আছে। সেই চালতার পাতা দিয়ে, সাবান ছিল না তাই চালতার পাতা দিয়ে মাথা ধুতাম। আমার মাথায় অনেক চুল। চুলের জন্য আমার মা এই মাথায় কেরাসিন তেল ঢেলে তাই সাদা ভাঙা দিয়ে বেঁধে দিত, সাবান ছিল না। এত চুল ছিল, চুলের জন্য আমার চোখ দেখা যেত না। অভাব। আর সাদা মাটি আমাদের সব ভাই বোনের মধ্যে, বইনগর মধ্যে সবার মাথায় চুল। আমার ছোট, হ্যাঁ আমার ছোট আরো 2জন আছে।
আচ্ছা, ও যে বলছে উলারহাট কাউখালী, এগুলা উলারহাট কাউখালী ঠিক আছে। উলারহাট কাউখালীর আগের স্টেশন হলো আমগো সরসিনা। আচ্ছা, বানরিপাড়া। আপনাদের পাশের গ্রামের নাম কি খেবুপাড়া? চিহ্ন আছে না তা? না তাহলে উনি যে বলছে পাশের গ্রামের নাম খেবুপাড়া। না, খেবুপাড়া অনেক দূরে। আচ্ছা, তা আমার শরীরে কোনো চিহ্ন আছে তোমরা জানো কেউ? তবে খেবুপাড়া আমি যাতায়াত করতাম, এটা জানতো। খেবুপাড়া আমি নৌকায় কাজ করতাম, আমি তার বাড়িতে থাকতাম না। আপনার ভাই বোনের নাম সবগুলা মিলছে? গুলে নূর, দুলে নূর, বুলবুলি, জাকির হোসেন, আকলিমা, সব মিলছে। দাদার নাম মিলছে, বাবার নাম মিলছে, ঠিক আছে, চাচার নাম মিলছে। আমি যে এর ভাই, বড় বোন নেই? কেউ নেই। আমি যার ভাই, আমার নাম জাকির। বড় বউ থাকলে তো আমার চিহ্ন মিহ্ন সব কথা বলতে পারতো। বড় বউ বেঁচে নাই? আপনার বড় বউ কান্নাকাটি করছিল কোন একটা সময়ে, সেই কান্নাকাটি দেখছিল এক ছেলে, এই যে ছেলেটা আপনার তথ্য বের করছে, ভাতিজা। বড় বউ বেঁচে থাকলে? সে যে বউ থাকলেও তো করতে পারতো যে আমার শরীরে চিহ্ন আমগো আছে। যেমন ফ্যামিলির, আমার বাপের ফ্যামিলির কারণে আমরা ছিন্ন ভিন্ন ছিলাম। আর বাবা বিয়ে করছে কয়টা? 3টা। বিয়ে করছে, আমার মায়ের থেকে 2টা করছে। আচ্ছা, আমার অনেক জীবনের ইতিহাস আছে। আমরা ভাই বোন আগে কার বিয়ে করিল? বিভিন্ন জায়গায়। আমি যেমন কুমিল্লাতে থাকি, আমার ছোট ভাই থাকে ভারতে। আমার বিয়ে করছিল না, আগে বেদেনির বিয়ে করিল। বেদেনি? হ্যাঁ, হইতে মিলছে। আর কি বেদেনির জায়গা দিল আমাদের মা, মেলা জমি নদীর কাছে। দাদা জায়গা দিছিল, বেদেনি জায়গা দিছিল। সেই বেদেনি বিয়ে করার পরে আমার বড় বেদেনি যাওয়ার পরে আবার বিয়ে করছে আমার বড় বোনের ফুফা শাশুড়ি লাগে। ফুফা শাশুড়ি। আচ্ছা, সে এখনো আছে বাচ্চা। আপনার মা বেঁচে নাই? মা বাচ্চা নাই, বাবু নাই। সৎমা আছে? সৎমার কয়টা ছেলে পেলে? হ্যাঁ, 4 ছেলে এক মেয়ে। আমি তো 2টো দেখে আইলাম। হ্যাঁ, এখন নাম কি কইতে পারবি? না, আমার দিয়ে শুধুই করাইতো। আমার এখনো এখানে যা ঘা হয়েছিল, সেই ঘায়ের চিহ্ন এখনো আছে। আমার দিয়ে ছেলে পেলে টানাইতো, ধোয়াইতো, সব করাইতো। আমিও তো বেশি তখন 2টো ছিল। আমার জীবনের অনেক ইতিহাস। আমার এখনো সেই মাঝে দাগ হয়ে গিয়েছে, সেই দাগের চিহ্ন এখনো আছে আমার মাঝে। আমাদের দেশে নারকেলের শোভা আছে না, আমরা তো বাহিরে খোলাটা কাজ কাম করতে পারতাম না। লবণ জল দিতাম, সারা রাত লবণ জল দিতাম। প্রত্যেক বাড়ি বাড়িতে লবণ। আবার মনে করেন নারকেলের শোভা, মনে করেন মুগুর আছে, এমনি আছে কাঠের, এই বাইরিয়া আসি করে আবার বাজারে বেচতাম, তাই করে খাইতাম। আমার বাপে আমাকে অনেক কষ্ট দিয়েছে। কাকার 5 মেয়ে, তার কাকা বেঁচে নেই? তারা কেউ নেই, বাচ্চা ছাড়া কেউই নেই। আছে কজন চাষি, সরসাও নেই? সরসাও নেই না, কেউ নেই। মরছে আগে। হ্যাঁ, আর আমার সাথে যে চাচার মেয়ে হইল, সেও আছে দেশে। এতদিন তো মিরপুরে আসলো, মাজারে মানে মাজার রোড আছে, নাই এখন বাড়তে গেছে। তাহলে তো আসল কথাই কেউ করতে পারবে না, কেউ চিহ্ন দিতে হবে। চিহ্নের কথা ভুলে যান, আপনার যে সব মিলছে এগুলোর ভিত্তিতে আপনি এদেরকে মানবেন কিনা, এটাই হচ্ছে কথা। নামগুলো তো এত নাম মেলার কথা না, যদি আপনার ভাই বোনই না হবে। বাবার নাম মেলার কথা না, ঠিকানা মেলার কথা না। যে সময় হারানো গিয়েছে এই সময় তো বেশি বড় না, ছোট। আমি না, আমার বড় ভাইয়ের মুসলমানি আমি দেখে এসেছি। হ্যাঁ, মুসলমানি দেখছি আমি। নৌকা মুসলমানের স্বাধীনের আমাদের বাড়ির সামনে 2টো লিচু গাছ আছে, ওই লিচু গাছের ওখানে দাঁড়ায় থাকতো। যখন মুসলমানি হয়েছে তখন আমাদের ওখানে পুকুর আছে, তার চিংড়ি মাছের গাদা হইতো। আমাদের দেশে চিংড়ি মাছের চাষ বেশি, আর বেলে মাছ, আর মাছ, বোয়াল মাছ, গজাল মাছ, এগুলি বেশি হইতো। ছাপি পেতে পেতে আমরা ধরতাম। আর আমার বড় ভাই মুসলমানি হইলো, তো আমি তখন দেখেছি। এখন কি করবেন আপনি? আপনার সবকিছু জেনে শুনে যে অবস্থা, আপনি মানতেছেন এনাদের কিনা আপনার পরিবার? এখন আমি কি করব, দুটানার মধ্যে পড়ে গেছি। কেন দুটানায় পড়ছেন? আপনার নাম এতগুলা মিলছে। বড় বোন মরে গিয়েছে, আমার যে সেজে বোন, আমার যে জানের জান মেজে বোন ছিল, যখন আমার ওই বেশি মেজে বোন আদর করতো, সেজাটাও আদর করতো।
কিন্তু যে এই যে কাছে আমার ফরিদপুর বিয়ে হয়েছে, মেজেডার তো বিয়ে হওয়ার কথা গ্রামে। বিয়ে হয় নাই, তারপরে ফরিদে বিয়ে দিছে শরীয়তপুর। কেন গ্রামের যে ছেলের সাথে ও ঢাকাতে ছিল, ওর স্বামী বলে দাবি করিল, সেই গ্রামের ছেলে মোল্লা বাড়ির ছেলে, বিয়ে দেয় নাই। তা সেই ছেলে ফার্নিচারের কাজ করতো পুরনো ঢাকায়। তো মিলতেছে তো, এই যে উনি বলতেছে তো বিয়ে দেয় নাই, বিয়ে দেয় নাই। আমি যখন গেছি আমার দেখে সেই লোক কাছে, তোর কোনো ভাই বেগার দেখে আমি বিয়ে করি নাই, তোর বোন এখানে এসেছে কেন? তখন সেই পাগলের সাথে, আমাদের দেশে একটা পাগল আছে, আমার এক চাচার বাড়ি এলো কালীগঞ্জ, ওই জায়গায় থাকতাম আমি, ওই জায়গায় বিয়ে ঠিক করছিল। তখন আমার আব্বা শুনিয়া নিয়ে আইনা আমার সতীনের মধ্যে বিয়ে দিছে শরীয়তপুর। আচ্ছা আচ্ছা, এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এতগুলো নাম বলছেন, সেগুলো মিলছে কিনা, ঠিক আছে, পরিবারের ঠিকানাগুলো মিলছে কিনা। আপনি বৃহত্তর বরিশালেরই, ওনাদের বাড়ি হচ্ছে বরচাকাঠি ৪ নম্বর ওয়ার্ড, কৌরিপাড়া, সরবকাঠি, পিরোজপুর। আপনি বলছেন উলারহাট, কাউখালী, বানারীপাড়া, বরিশাল, পাশের গ্রামের নাম খেবুপাড়া। এগুলো মোটামুটি সবই মিলছে। বরিশালের বৃহত্তর বরিশালের পিরোজপুর কিন্তু একই এলাকা। আর আমার যে মা আব্বা যে বিয়ে করিল, আমার এটা মনে আছে যে বেদিনীর বিয়ে করিল, এগুলো মিলছে, বেদিনীর বিয়ে করছে। যখন ওই জমি বিক্রি করে আমার বোনের বিয়ে দেবে, বড় বোনের বিয়ে দেবে, সেই টাকাটা ও জাদু করে পিরিজপুর ওর ভাই থাকতো সেখানে পাঠায় দিল। ঠিক আছে, উলারহাট থাকতো, আব্বা উলারহাট গেছিল। উলারহাট না, পিরিজপুর গেল, পিরিজপুর গেল নৌকায় করে করে সেই বিটির নিয়ে টাকার জন্য আমি আর আমার আব্বা গেলাম কাউখালী। আমি গেছিলাম টাকা পয়সা নিয়ে গেছিলাম, সেই টাকা উদ্ধারের জন্য আমার মা আমার আব্বা জমি বেচে ওই কাঠের উপরে থুয়ে দিল নারকেলের পাতার মধ্যে, সেখান থেকে বের করে জাদু করে দিয়ে দিল। আর পরে যে আবার আমার বড় বোনের গ্রামে বিয়ে করিল। আমার মা যখন আমার দিয়ে দিল, আমার মার তো কোনো দোষ নেই, দোষ তো সব সৎমার। সৎমা যখন খাতি দিচ্ছে না, অত্যাচার করছে, ওর দুটো বাচ্চা দিয়ে সব কিছু করায় বেড়াচ্ছে, তখন বাধ্য হয়ে মার কাছে চলে গেলাম। মা তখন জি পারবেন। এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন এই এদেরকে নিয়ে সমস্ত কিছু জেনে শুনে কি মনে হয়, এরা আপনার ভাই বোন? না, আমার চেহারার সাথে আমার ভাইয়ের চেহারা তো মিল আছে। আপনার বোন আর মেজ বোনেরও মিল আছে। তাহলে এরা আপনার ভাই বোন। যা যা বলতেছে আগে ওরা সবই তো আপনি মানতেছেন, কিন্তু অন্যভাবে একটু টুকটাক মিলতেছে না। এটা অনেক কিছু মিলবে না, অনেক কিছু মিলবে না, অনেক কিছু মিলবে না। এর কারণ হলো দিন তো অনেক দিন হয়েছে, দিন অনেক দিন হয়েছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার যখন আমার সেজে বোন যখন কাঠ বাদাম নিয়ে আসিল, কাউ নিয়ে আসিল, আমার সেজে বোন থাকলে আমার সব কিছু করে দিতে পারতো। কয়জন মারা গেছে আপনার ভাই বোন? আমার বোন 2 জন মারা গেছে। আচ্ছা, আর ভাই? ভাই একজন হারাই গেছে, হে ইন্ডিয়ায় আছে। আমরা আপন ভাই দুটো। আমার আপন ভাই আমরা 2 জনে, আমি আর আমার ছোট একজন শাহাদত, ও থাকে ইন্ডিয়াতে। আর আর আমার আপনার বাবা করতো কি, পেশা কি ছিল আপনার বাবার? আমার বাবা পেশা ছিল করাতি কাজ করতো, মিস্ত্রি কাজ করতো। এগুলো পেলে যে ঘরের মিস্ত্রি, ঘরের কাজও করতো, আবার করাতি কাজও করতো। আর কি জান, আবার বড় বড় পালের নৌকা বানাইতো, পালের মস্তুল বানাইতো। আবার পদ্মা মেঘনায় যাইতো, মাছও ধরতে যেত, ইলিশ মাছ, নদীতে মাছও ধরতো। এই পেশা ছিল। আমাকে সুন্দরবনের মনে করেন কাছাকাছি বাড়ি। সুন্দরবনের ঘের কেনা। আমাদের কিসের ঘর ছিল? কাঠের ঘর না, গোলপাতার ঘর। গোলপাতার ঘর, গোলপাতার ঘর ছিল। কাঠের বেড়া না, না কাঠের বেড়া না। হারানো গিয়েছো এই সময় আমগো গোলপাতার ঘর ছিল। ওই দোতলা ঘরের পিছনে ঘর ছিল আমগো। হ্যাঁ, গোলপাতার ঘর ছিল। ওই আব্বা জায়গা বেচে দেওয়ার পরে দোতলা ঘর তুলছে, আর কষা দিয়ে খুঁটি দিল। গোলপাতার ঘর কষা দিয়ে খুঁটি দিয়ে যখন ঝড় বৃষ্টি আসতো, গোলপাতার ঘর ছিল। আমাদের সব ভাই বোনের নিয়ে আমার আব্বা আর মা এই এক জায়গায় এক কোনায় দাঁড়ায় থাকতে কইতো, যে এখানে দাঁড়াই, কষা ধরে দাঁড়ায় থাক, বান্তুবান চাললে যাতে ওই উইরা যায়, সোন পাতা উইরা যাইতো। তাই জন্য আমাদের দেশে কোনো বাস নেই, সব হলো বেত। আলহামদুলিল্লাহ। এখন আপনি তাহলে মানতেছেন এনাদেরকে?
মানতেছেন পরিবার হিসেবে? মুখে বলতে হবে। এখন আমি আমার ভাইয়ের চেহারার সাথে তো মিল খাচ্ছি। আচ্ছা, এখন আমার বোনেরা দুটো তো নেই, না হলে আরো কিছু প্রমাণ পেয়ে যেতাম। হ্যাঁ, তো এখন যতটুকু আছে বোন দুইটা নাই, দেশে যারা আছে তারা তো আছে, পারবিন কইতে পারবো, তারপর চাষিরা কইতে পারবো না, হেরা কইতে পারবো। মা নাই তাই কি হয়েছে, চাষিরা বাচ্চা আছে না, তালা দিলে 4 জন আছে, তারা সব কইতে পারবো। মাইসে আছে আর বউরা আছে, চাষিরা আছে, দুই দুটোই বউ আছে, আবুলের মায়া, ইয়ার মায়া আছে, আলামিনের মায়া। মাইসা সাগের বাড়ির পাশে খালাতো ভাইয়ের বাড়ি, সেই খালা আছে, বাড়ি করছে। চলেন আপনাকে বাইরে নিয়ে দেখা করাতে, যারা আসছে ওদের সাথে একটু কথা বলে নিই। ঠিক আছে, অনেকেই আসছে। না গেলে ওখানে যাইতে হবো, 2 দিন সবার লগে দেখা করে সাক্ষাৎ করে এরপরে আল্লাহ যদি বাঁচায় বাড়িতে যাবি, হ্যাঁ ঠিকানা দিবি, আমি দরকার গিয়ে বুঝে দিম। জি যান। আমি মাইয়া, আমি বড় বোনের ফ্রেন্ড। অনেক খুশি আমার মা, পাঠাই দিল আমার মা। আমার সবাই হারা গেছিল, এরপরে সবাই একটু একটু করে খুঁজা বাইর করছে, বুঝছেন? কেউ রে পাই নাই, শোনেন সবাই খুঁজা বাইর করছে। হ্যাঁ ইন্ডিয়া থাকে, হ্যাঁ আমাদের একবার পর্যন্ত আমরা দেখি নাই, হ্যাঁ আমরা দেখি নাই পর্যন্ত। আকলিমা আসে নাই, আকলিমা মমি সিং থাকে, আকলিমা শুনে নাই, আকলিমার লগে কারো আমাগো যোগাযোগ নাই এখন পর্যন্ত। আকলিমার লগে আমার লগে যোগাযোগ হয়, আমি তোরে ফোন ধরাই দেব না ভাই। আপনি কথা খালি কইতো কইতো কি আমার এই বোনটা মানে বেশি খুশি আছে, সুখে আছে, এর লাগি আমাগো লগে জীবনে তো কষ্ট পাই নাই। জীবনে বনবাস কাটালাম, সেটা বললাম যে এই জীবনে সবচেয়ে বেশি কষ্ট ছিল। মায় খালি আপনার কথা কইতো তো, আমার বোনটারে কোন জায়গা নিছে, আমার বাপ আমার বেশি আদর করতো, সবার একটা করে জামা দিত, আমার 2টো করে দিত, তাই জন্য আমার কপালে দুঃখ বেশি। থাক গাইদেন না, আর খোদাই আল্লাহ পরীক্ষা দিতে, আল্লাহ পরীক্ষা এই দুনিয়া খনিকের লিগা না, ওর পরীক্ষা দেন ইনশাআল্লাহ একদিন কয়জন এই কষ্ট সহ্য করতে পারে। আল্লাহ পরীক্ষা করতে দিছে, দুনিয়াতে আমাকে পাঠাইছে। কেডা সুখের জীবন পার করছেন আপনি, কষ্টের বল হ্যাঁ সুখে ছিল। আমরা সবাই কষ্ট, ভাই বোন কেউ সুখে ছিল না, কেউ সুখে, সবাই কষ্ট দুঃখ পার করে পাপ হইব, এর কইলে হার পাবর আর বেশি আছে, সবাই কষ্ট কম না, সবাই কষ্ট করছে। এই মামারে আইনা খুঁজা বের করছে, এই ঢাকা শহরে আইছে পরে মায়ের এই মামারে খুঁজা, এই যে মাজারে কিন্তু মাজার রোডের ইতে শাহজালি মাজারে কিন্তু এই মামারে খুঁজা পাইছে, এই খালামারে খুঁজা বাইর করছে, রুবেলের মায়েরে খুঁজা বাইর করছে, যে আমার মা আইয়া ঢাকা শহরে সবাই খুঁজা তারপরে বাইর করছে, পরে মায় পাইছে। পরিচয় করাতে ওনার স্বামী, হ্যাঁ সন্তান। আমি তোমার মামাতো ভাই। ওয়ালাইকুম আসসালাম। এলো তোমার খালাতো ভাই, এই যে বড়, এই সবার বড়, এই হলো তোমার খালাতো ভাই, বড় খালার মেয়ে, আর হলো এই তোমার মামাতো ভাই এটাও, আর এই 2 জন তোমার খালাতো বোন, এই 2 জন। এই হলো তোমার মামি। না না এক ছেলে সৌদি আরব থাকে, তোমার মামি, তুমি আমার ভাই, আমার তোমার।
এখন দুই বড় ছেলে আছে, ওনারা আসে না। বড় বড় সংসার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। আল্লাহ পাক বিচ্ছা রাখছে, আল্লাহ চাইছে এর জন্য থাকছে, আল্লাহ চাইছে এর জন্য থাকছে না, আল্লাহ চাইছে আবার মিলাই দিছে আল্লাহ। এতই করে খুশি হয়েছেন এই যে এত সব ফুলের পাওয়া গেল শেষ পর্যন্ত, কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নাই। হ্যাঁ, আপনি মানতেছেন তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ, এরা আপনার পরিবার চিনছেন? হ্যাঁ, চিনি তো। আমি তো কারো চেহারা আমার চেহারা দরকার নাই, মনে নেই, কিন্তু আপনি মানতেছেন এনাদেরকে? কিন্তু আমার মেজে আমরা সবাই বিচ্ছিন্ন ছিলাম, আমরা কেউই যাই ওনার সাথে কথাবার্তা বলে আপনারা ইয়ে করেন, ওনাকে নিয়ে যান, গেলে হয়তো আরো ক্লিয়ার হইতে পারবে। ঠিক আছে, যে এলাকায় নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওই এলাকায় এখন দেশে গেলে বাড়িতে গেলে সব সব ঠিক আছে। আপনি মানতেছেন এনাদেরকে পরিবার হিসেবে? হ্যাঁ, মানছি। মানতেছেন, ওকে ফাইন, ঠিক আছে। আপনারা সবাই একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। হ্যাঁ, ওনার সাথে কথাবার্তা বলেন, ভালো থাকেন, শেষ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই পুরনো কথাই আবার নতুন করে বলতে হয়। হাজার মানুষ, হাজার রকমের অনুভূতি, প্রতিটা অনুভূতি প্রকাশের ধরনই আলাদা। পারভিন সাজেদা মেনে নিয়েছেন ডেফিনেটলি, না মানলে কানবেন কেন তার বোনের জন্য? ওনারা যেসব তথ্য দিচ্ছেন সেসব তথ্য উনি অ্যাকসেপ্ট করছেন, কিন্তু আকুতি ছিল আরও হয়তো তথ্য জানবেন, সেই জায়গাটায় কনফিউজ হয়ে যাচ্ছেন। যাই হোক, এটা ওনার পরিবার, উনি মুখ থেকে বলেছেন, কিন্তু কনফিডেন্সের অভাব ছিল বলা, এটা সন্দেহ নাই। মুখ থেকে বলেছেন, গ্রান্টেড করেছেন, আমরা ওটুকুই ধরে নিচ্ছি। কথার বাড়াবো না প্রিয় দর্শক এবং শ্রোতা। অভাব আমাদের জীবনটাকে অন্যরকম করে দেয়। ওই যে একটা কথা আছে না, জন্মই আজন্ম পাপ। এবং শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণে কিছু মানুষ পৃথিবীতে এসে সারাটা জীবন ধরেই কষ্ট পায়, শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণে নিরপরাধ হয়েই কষ্ট পায়। আপন ঠিকানা আমাদের এরকম কেস হাজারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।